ফের পিটিয়ে খুন। ভাঙড় থানার ঢিলছড়া দূরত্বে চোর সন্দেহে গণপিটুনির অভিযোগ। দোকানের ভিতরে বেঁধে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। মৃতের নাম আসগার মোল্লা। মৃত্যুর পরও দীর্ঘক্ষণ দেহ পড়েছিল। একেবারে থানার সামনে এই ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ জানতে পারল না বা পুলিশ আসলো না কেন, এমন স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন। দীর্ঘক্ষণ পর পুলিশ এসে তদন্ত শুরু করে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, এটাই তো প্রশ্ন সাধারণ মানুষরা, স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলছেন যে আজ ভোরে এই ধরনের ঘটনা ঘটে গেল, একজনকে পিটিয়ে মারার অভিযোগ উঠছে, অথচ পুলিশ কিছু জানতে পারলো না। একেবারে নাকের টকে এই ধরনের ঘটনা ঘটে গেল। এখন পুলিশ কি বলছে? একেবারেই তোমাকে বলে রাখি, পুলিশ কিন্তু ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। তোমাকে দেখাবো, ক্যামেরা পার্সন শান্তনুকে বলবো সেই ছবিটা দেখাতে। ভাঙড় থানার পুলিশের পাশাপাশি কিন্তু লালবাজারেরও একটি দল, তারাও কিন্তু এসছে। গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনায় কিন্তু গণপিটুনির অভিযোগ সামনে আসছে। পুলিশ সূত্রে যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে পুলিশ একটা সিসিটিভি ফুটেজ পেয়েছে, যে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে স্থানীয় বেশ কয়েকজন কিন্তু সেই আসগার মোল্লাকে মারধর করছে, তেমন চিত্র কিন্তু তারা দেখতে পেয়েছেন সেই সিসিটিভি ফুটেজে। সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে যেমন দেখা হচ্ছে, তার পাশাপাশি অন্যান্য সিসিটিভি ক্যামেরার ফুটেজও কিন্তু খতিয়ে দেখা হবে। সামনেই একটি বাজার কমিটির সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজও পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হবে, তেমনটাই পুলিশ জানাচ্ছে। এই সিসিটিভি ক্যামেরায় কতটা সিসিটিভি ক্যামেরা বন্দী হয়েছে সেই বিষয়টা যেমন খতিয়ে দেখা হচ্ছে। তার পাশাপাশি যেটা অভিযোগ উঠে আসছে যে আসগার মোল্লা তিনি কিন্তু ভোররাতের দিকে এই বাজারে এসেছিলেন, ভাঙড় বাজার, যেটা একেবারে থানার ঢিলছড়া দূরত্বে। সেই আসগার মোল্লা এই এলাকায় আসার পর তাকে চোর সন্দেহে কিন্তু মারধর করা হয়, কেননা বেশ কয়েকদিন ধরে এই ভাঙড় বাজার এলাকায় চুরি হচ্ছিল। এই যে বন্ধ শাটার রয়েছে, এইখানটাতে কিন্তু রীতিমতো ভ্যারাইটি স্টোর্সের দোকান রয়েছে। সেইখানটায় এই ভ্যারাইটি স্টোর্স, তার সামনে শাটার এখন বন্ধ অবস্থায় রয়েছে। এখানে কিন্তু এই দড়ি দিয়ে আসগার মোল্লাকে বাধা হয়েছিল বলে অভিযোগ, এবং তারপরেই কিন্তু তাকে গণপ্রহার করা হয় এবং সেই গণপ্রহারেই তার মৃত্যু হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, এই গোটা ঘটনায় পুলিশের তরফ থেকে যেটা স্পষ্টত বলা হচ্ছে যে মৃত ব্যক্তি তিনি তার পরিবারের তরফ থেকে, তিনি যে মারা গেছেন তার পরবর্তী ক্ষেত্রে পরিবারের তরফ থেকে যে অভিযোগ করা হবে কারো বিরুদ্ধে, তেমন কিন্তু কোনো অভিযোগ পরিবারের তরফ থেকে করা হয়নি। কিন্তু প্রশ্ন একটাই, যে এই ব্যক্তিকে যে গণপ্রহারের ঘটনা ঘটলো, যেটা পুলিশও প্রাথমিকভাবে বলছে যে সিসিটিভি ক্যামেরার ফুটেজে তারা দেখতে পেয়েছেন বেশ কয়েকজন স্থানীয় মানুষ মারধর করছেন, সেক্ষেত্রে পুলিশ এত কাছে থাকা সত্ত্বেও কিভাবে তাকে মারধর করে মেরে ফেলা হলো, সেই বিষয়টা নিয়ে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। যদি গণপ্রহারের ঘটনা নাও ঘটে থাকে, পুলিশ যেটা জানাচ্ছে যে এই ব্যক্তি মাদকাসক্ত ছিলেন, মাদকাসক্ত থাকার দরুন মৃত্যু হয়ে থাকতে পারে, তেমনটাও কিন্তু মনে করা হচ্ছে। যদি সেই ঘটনাও হয়, তাহলেও কিন্তু তার দেহ দীর্ঘক্ষণ এখানে পড়েছিল, কিন্তু পুলিশ উদ্ধার করেনি। পরিবারের সদস্যরা ঠিক উল্টো দিকে একটি জায়গা, সে ফুলবাড়ি, সেই ফুলবাড়ি অঞ্চল থেকে তারা চলে আসলেন। পরিবারের সদস্যরা এখান থেকে তার দেহ নিয়ে এলাকায় চলে গেলেন শেষকৃত্যের জন্য, একেবারে প্রস্তুতি নিচ্ছেন যখন, তখন পুলিশ যায়। যদিও পুলিশ এতক্ষণে সেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এনআরএস হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং কারা কারা যুক্ত ছিল সমস্ত বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে, তেমনটাই ভাঙড় ডিভিশনের পুলিশের সূত্রে খবর। ধন্যবাদ হিন্দল।